এই যে ভাইয়া, এই গাড়িটাই বিক্রি হবে। তো গাড়ি তো দেখতে শুনতে ভালোই, এর মডেল কত? এটা 2020 সালের মডেল। 20-এর মডেল, আচ্ছা। গাড়ির এই যে বডিটা আছে এটা কি অরিজিনাল? ভাইয়া, এই গাড়ির স্টিয়ারিং, টায়ার সব কিছু ওকে, কোনো প্রবলেম নেই। কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড টেকর্ড নাই তো? ভাইয়া, আপনি একদম রিল্যাক্সে এই গাড়ি নিতে পারেন। আমার হাজবেন্ড এই গাড়ি তো কাউকে ছুতে পর্যন্ত দিত না। আপনি এই গাড়ির রং নিয়ে কেন টেনশন করতেছেন? এই গাড়িতে একটা নখের আঁচড়ও পাবেন না। বাহ, তার মানে তো ভাইজান দেখা যায় অনেক ভালো ড্রাইভার ছিল। আচ্ছা, আপনার ডিমান্ড কত? আই মিন গাড়িটা আপনি কত চাচ্ছেন? 5000, I mean 5000 টাকা। কি মানে কত বললেন? মানে সকাল সকাল আপনি আমার সাথে মজা নিতেছেন? মানে এই সকাল সকাল কি মজা নেওয়ার জন্য আমাকেই পাইছেন নাকি? বুঝতেছি না তো। ভাইয়া, আমি আপনার সাথে মজা কেন করব? আপনি কি আমার দুলা ভাই লাগেন যে আমি আপনার সাথে এখানে ফান করব? হ্যাঁ, আমার যেটা ডিমান্ড আমি আপনাকে সেটাই বললাম। তাই বলে 5000 টাকা? আরে বাবা, 5000 টাকায় তো কেউ ভাঙাচুরা বাইকও বিক্রি করবে না, আর সেখানে আপনি রানিং একটা গাড়ির দাম চাচ্ছেন 5000 টাকা? এটা কখনো হয়? দেখুন ভাইয়া, আমার হাতে না ফালতু কথা বলার সময় একদমই নাই। আমার এই গাড়ির দাম 5000 টাকা। আপনি যদি নিতে চান এই গাড়ি নিয়ে এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি তো গাড়িটা নেওয়ার জন্যই আপনার সাথে কথা বলতেছি বা এখানে আসছি, তাই না? এখন আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। জি বলুন। এই গাড়িটা চুরি করে আনেননি তো? আচ্ছা, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে চোর মনে হচ্ছে? আরে ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? মানে আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করলাম যে মানে এত ভালো একটা গাড়ি আপনি 5000 টাকা কেন বিক্রি করতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি ভাইয়া, আমার হাজবেন্ড মারা গেছে, আর এর জন্য আমি গাড়িটা সেল করে দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। মানে আপনি প্রবলেমে পড়ে, আই মিন বিপদে পড়ে আপনি গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন। কোনো সমস্যা নেই ম্যাডাম, মানুষ তো মানুষের জন্য, আমি আপনার হেল্প করব। আপনি চাইলে এই গাড়িটা আমি আপনাকে 50,000 টাকা দিয়ে দিব। এই যে দানবীর মহাশয়, আমি আপনার কাছে তো 50,000 টাকা চাইনি। হ্যাঁ, আর আমি এটা খুব ভালো করেই জানি আমার এই গাড়ি যদি আমি কোনো ভাঙাড়ির দোকানে গিয়েও বিক্রি করি সেখান থেকে আমি 60,000 টাকা পাবো। আর এই গাড়ি যদি আমি অন্য কারো কাছে বিক্রি করি সেখান থেকে আমি 1.5 লাখ টাকা পাবো। তো আপনি কেন আমাকে 50,000 টাকা দিবেন? আমার লাগবে 5,000, আপনি আমাকে 5,000 টাকা দিবেন। বাহ, আপনার তো দেখি এইসব নিয়ে ভালোই নলেজ আছে। তাহলে আপনি এত ভালো একটা গাড়ি আমাকে 5000 টাকা কেন বিক্রি করতে চাচ্ছেন? এটা তো আমি বুঝলাম না। ভাইয়া, আপনি আম খান না, আটি গোনার কি আছে? আটি কেন গুনতে চাচ্ছেন আপনি? ম্যাডাম, আঠে গোনার দরকার আছে, কারণ কালকে আমি যদি গাড়িটা নিয়ে কোনো একটা বিপদে পড়ি, এই বিপদটা কে ফেস করবে বলেন? আইনি কোনো ঝামেলা হলে সেই ঝামেলাটা কে ফেস করবে? সেটা তো আর আপনি ফেস করবেন না, আমি ফেস করব। এর জন্য সবকিছু জানাশোনার দরকার আছে। ভাই, আপনি একদম রিল্যাক্সে আমার কাছ থেকে গাড়িটি নিতে পারেন। এই গাড়ির সব কাগজপত্র একদমই ওকে আছে, ট্যাক্সের পেপার, এভরিথিং সব কিছু ওকে। আপনার কোনো চিন্তার বিষয় নেই। এরপরও যদি আপনি কখনো কোনো প্রবলেম ফেস করেন, আমি আছি তো, আমি প্রবলেম সলভ করে দিব। দেখেন ভাই, আমার তো কথা বলতে ইচ্ছা করতেছে না। আপনার যদি এই গাড়িটা নিতে হয় আপনি প্লিজ গাড়িটা নিয়ে আর এখান থেকে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি গাড়িটা নিব আর আমি আপনাকে টাকাটা দিচ্ছি। এই যে গাড়ির চাবি, আর এই হচ্ছে বাকি পেপারস। ঠিক আছে, এই যে নেন আপনি টাকা। আচ্ছা ম্যাডাম, গাড়ি তো আমি আপনার কাছ থেকে নিয়ে নিলাম, টাকাও দিয়ে দিচ্ছি। এখন তো গাড়িটা আমার, কিন্তু ম্যাডাম আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। মানে এই জিনিসটা যদি আমি না জানতে পারি না, মানে আমার ভিতরে কিউরিওসিটিটা মানে শেষ হবে না। আপনি একটু প্লিজ আমাকে বলবেন যে গাড়িটা আপনি এত কম টাকায় কেন বিক্রি করলেন? আরে ভাইয়া, আপনার তো দেখছি খুবই কৌতূহল। মানে যতক্ষণে আপনি এই ব্যাপারটা না জানতে পারবেন আপনি থামবেন না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি। আসলে আমার হাজব্যান্ডের একটা রিলেশন ছিল, মানে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার। আর আমার হাজব্যান্ড একটা উইল করে যায়, উইলে লেখা ছিল মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে এই গাড়িটা মহিলা পাবে। এখন আমি তো এই কাজ হতে দিতে পারি না। মানে ওই মহিলা এই গাড়িটা পেয়ে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো? শুধুমাত্র এর জন্য 1.5 লাখ টাকা দামের গাড়ি আমি 5,000 টাকা সেল করে দিয়েছি, যাতে করে মহিলা কিচ্ছু না পায়। বাহ ম্যাডাম বাহ, মানে আপনার তো কোনো তুলনাই নাই। জয় বাঙালি নারীর জয়। মানে এই প্ল্যানিং, মানে এই চিন্তা ভাবনা বাঙালি নারী ছাড়া কোনোভাবেই সম্ভব না ম্যাডাম। মানে আপনি যে কি খেলাটা মানে খেললেন, মানে আমি যদি না শুনতাম আমি তো বুঝতেই পারতাম না। আমি তো ম্যাডাম আপনার ফ্যান হয়ে গেছি। যাই হোক ম্যাডাম, আপনি যা করছেন একদম ঠিক কাজ করছেন। আমার তো কোনো সমস্যা নাই, আমার গাড়ি পাওয়ার কথা, আমি গাড়ি পেয়ে গেছি। আমার এগুলো নেওয়ার কোনো ঝামেলা নাই। ঠিক আছে ম্যাডাম, আসি।